আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। দেশটার কি আর কিছুই হবে না? দিন দিন শুধু সবকিছুর দাম বেড়েই যাচ্ছে। এই যে আবার ফিলিস্তিনে বোমা। আচ্ছা, ওরা এত বোমা পায় কোথায়? কিয়ামত আসতেছে, দাজ্জাল আসার সময় হয়েছে। কই রে মা, আর কতক্ষণ? আমার তো আবার ঔষধ আছে রে মা। তুই কি বের হচ্ছিস? হ্যাঁ। প্রতিদিন ফিরতে এত দেরি করিস কেন? কি যে করিস আজকাল অফিসে? বোমা বানাই। ইসরায়েল তো আমাদের এখন নতুন ক্লায়েন্ট। প্রত্যেক মাসে 1 কোটি বোমা বানানোর কন্ট্রাক্ট। আর শুধু আমরা না তো, এখন বাংলাদেশের সব অফিসগুলোই বোমা বানাচ্ছে। কি বলছিস এসব তুই? সত্যি নাকি? কই, আমি তো কোনো টিভি চ্যানেলে, তারপরে যে পেপার পত্রিকায়, কোনো জায়গায় তো এরকম কোনো খবর শুনলামও না, দেখলামও না। সব অফিসই তো এখন বোমা বানাতে ব্যস্ত বাবা। দিন রাত বোমা বানাচ্ছে, সকালে বোমা, রাতে বোমা। দেশটার অবস্থা যে কি শুরু হলো জানিস মা? আমাদের সময় না খুব ভালো ছিল, সহজ সরল জীবন ছিল। বাবা আমি গেলাম। হ্যাঁ, আর শোনো, ফিরতে লেট হলো তুমি আবার টেনশন করো না। রিক্সা পাই না তো, এই জন্য দেরি হয়ে যায়। কত দূরে তোর অফিসটা? প্রতিদিন এভাবে হেঁটে হেঁটে যাস, কত কষ্ট। আহারে আমার মেয়েটা। আহারে আহারে কেন করো বাবা? আমি তো আহারে টাইপের মেয়ে না, আমার হেঁটে যেতে কোনো সমস্যা হয় না। আর তুমিও তো সারা জীবন হেঁটে হেঁটেই অফিস করেছো, তখন আমরা আহারে আহারে করেছি? আমি তো বাবা, তুই তো সন্তান। এখন সময় পাল্টে গেছে বাবা। এখন আমি তোমার বাবা, তুমি আমার সন্তান। আচ্ছা, একটা কথা। বলো না, কিছু লাগবে তোমার? না মানে বলছিলাম যে, সত্যি সত্যি কি আজকাল তোর অফিসে বোমা বানাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আমি আজকে আসার সময় তোমার জন্য বড় একটা বোমা নিয়ে আসবো। আমি আবার বোমা দিয়ে কি করব? আমার না তোর এই বোমা বানানোর চাকরিটা একদম পছন্দ হচ্ছে না। তুই এই বোমা বানানোর চাকরিটা ছেড়ে দিয়ে না, অন্য একটা ভালো কোনো কাজ খোঁজ করে নে। ঠিক আছে, ওষুধগুলো খেয়ে নিও। সাবধানে যাস মা। হারুন। জি ম্যাডাম। আবির কোথায় আছে দেখো তো। সকাল সকাল ছেলেটা বের হয়ে গেল, ওকে নিয়ে আর পারছি না। জি ম্যাডাম। ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন। সায়েন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ 50,000 বার। অটো ইগনিশন 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। হ্যালো চপল, কই তুই? আচ্ছা ঠিক আছে, থাক, আসতেছে। হ্যালো। জি হারুন আঙ্কেল। আবির স্যার, ম্যাডাম কথা বলবে। আঙ্কেল, আমি একটা ব্যাপার বুঝলাম না, এখন কি নিজের ছেলের সাথে কথা বলতে হলে আপনার নাম্বার থেকে কল করতে হবে? আপনি প্লিজ কিছু মনে করবেন না, উনাকে বলেন উনি যেন উনার নাম্বার থেকে আমাকে কল করে।
মাঝে মাঝে এমনটা হয়। আই মিন, এখনকার জুতার সলিউশনগুলো একদম ভালো না। এটা পরে আর হাঁটতে পারবেন না। আমার সাথে গাড়ি আছে, ড্রপ করবো আপনাকে। হ্যালো, আচ্ছা আমি হেল্প করতে চাচ্ছি। আমি কি আপনাকে বলেছি আমার হেল্প লাগবে? কিন্তু হেল্প কি সবসময় চিৎকার করে চাইতে হয়? মাঝে মাঝে তো এমনিও চলে আসে। এইসবই করেন। সরি, বুঝলাম না কি সব। এই যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে অপরিচিত মেয়েদের গাড়ির প্রলোভন দেখিয়ে। আপনি একদম ভুল বুঝছেন। হ্যাঁ, এরকম কিছু না। আপনাকে দেখে ভদ্র ফ্যামিলির ছেলে মনে হয়। হ্যাঁ, অফকোর্স। আর আমি একটা ব্যাপার বুঝলাম না, আপনি এরকম রেগে আছেন কেন? মানে হেল্প করতে চাওয়াটা কি দোষ? আপনাকে চিনি না, জানি না, হুট করে এসে বলছেন গাড়ি দিয়ে নামিয়ে দেবেন। অলরাইট, সো যেটা হয়েছে যে আমি হুট করে কিছুই করিনি, গাড়িতে বসেছিলাম তো হঠাৎ করে দেখে মনে হলো যে কারো হেল্প দরকার, এই জন্য বের হয়ে আসছি, নাথিং এলস। কথা কেন বাড়াচ্ছেন? আমি আপনাকে ইগনোর করছি, আপনি বুঝতে পারছেন না? হ্যাঁ, সেটাই তো প্রবলেম। মানে একটা মানুষ ভালো ভেবে আরেকটা মানুষকে যদি হেল্প করতে যায়, সেই মানুষটা যদি ইগনোর করে, এটা কি ঠিক? ব্যাপারটা গায়ে লাগার মতো না? তো এই জন্য আর কি বলতে পারেন আমি একটু জেচে পড়ে আপনার সাথে পেঁচাচ্ছি। প্লিজ এভাবে যেচে পড়ে কোনো অপরিচিত মেয়ের সামনে এসে দাঁড়াবেন না। আমাদের আনইজি ফিল হয়, ভয় লাগে, লজ্জা পায়, আর অনেক ব্যাপার থাকে। অলরাইট, এত গভীরে যেতে হবে না, আমি বুঝতে পেরেছি। আপনি গার্লস স্কুলে ছিলেন, রাইট? আর আপনি কম্বাইন্ড স্কুলে খুবই হিট ছিলেন। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, একটা মানুষের আরেকটা মানুষ সম্পর্কে এত রং আইডিয়া কোত্থেকে আসে? ওকে ফাইন, আপনার কিছুই করতে হবে না, আমার হেল্পও নিতে হবে না, আপনি আপনার এই চেয়ার স্যান্ডেল দিয়ে আই এম সরি। হ্যাঁ মা। কতবার তোমাকে ফোন করছি, ফোন ধরছো না কেন? ব্যস্ত ছিলাম। তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, ব্যস্ততা কাকে বলে আমাকে শিখাতে আসবে না। আমি তোমার চেয়ে ভালো বুঝি। হ্যাঁ আমি জানি তো, তুমি সব কিছু বোঝো। কেন ফোন করেছো এটা বলো। তুমি কোথায়? রাস্তায়। এত সকালে তুমি রাস্তায় কেন? চপলের সাথে দেখা করতে যাচ্ছি। তোমাকে না বলেছি এই চপল ছেলেটার কাছ থেকে দূরে থাকতে? মা, তুমি তো আমাকে সবার কাছ থেকে দূরে থাকতে বলো। সবার কাছ থেকে বলি না, ছোট লোকদের কাছ থেকে দূরে থাকতে বলি, আর সেটা তোমার ভালোর জন্যই বলি। মা প্লিজ, কথা না বাড়াই, চপল আমার ছোটবেলার বন্ধু। রাবিশ, এই ধরনের টিপিক্যাল ফ্যামিলির ছেলে পেলে তোমার বন্ধু কি করে হয় আমি বুঝি না। একদম তোমার বাবার মতো হয়েছে। যাই হোক, শোনো, তুমি একটু তোমার রাফাত মামার অফিসে যাও, সাদমানের কাছে কিছু ফাইল রাখা আছে, তুমি দেখা করলেই হবে। ঠিক আছে, এখন একটা কাজে যাচ্ছি তো, এটা শেষ করে দেন।
সেটা তো তোমার কথাই হয়ে গেল। ওকে ফাইন, আমি এখনই যাচ্ছি। লেট করলি? কি একটা অবস্থা শুরু হয়েছে অফিসে, একা একা পারি নাকি? কি হয়েছে? কে যেন এসেছে বসের রুমে, কোম্পানির 51% শেয়ারের মালিকের ছেলে নাকি, জীবনও তো দেখলাম না। তো দাঁড়া এসে বলছি, তার আগে তুই রহমত ভাইকে ফোন দিয়ে বল এগুলো রিজেক্ট হয়েছে, এসে যেন নিয়ে যায়। প্রবলেম নাই, হ্যাঁ দেখছি আমি। একটু পরে কল করছি। এটা সুপার গ্লুতে ঠিক হবে না, এটা শেষ। মুচির কাছে যেতে পারেন, কিন্তু ওই সেলাই করার পরে পরে আরাম পাবেন না। আপনি একটা কাজ করেন, আমার গাড়িতে গিয়ে ফাইলগুলো রেখে দেন। আবির। স্যার আমি নুসাইবা। সুন্দর, অর্থ কি? সৌভাগ্যবতী। পারফেক্ট, কত সুন্দর নাম। বাট দেখেন আপনার স্যান্ডেলটা কিন্তু বুঝলাম না। এনিওয়ে, আপনার অফিস ছুটি হয় কখন? স্যার 5টায়। 5টায়। ওকে, পায়ের সাইজ? আচ্ছা বলতে হবে না, নো ওয়ারিজ। সো নুসাইবা, 5টায় দেখা হচ্ছে। টেক কেয়ার। কিরে, আগে থেকে চিনিস নাকি? উনি হচ্ছে আবির, নাসিমা মামের একমাত্র ছেলে। ওই যে বললাম না 51% শেয়ার। এটা কি হলো? এমন কথা ছিল? জি আমি তো আপনাকে বলেছিলাম যে আমি 5টায় আসবো। আপনি কখন বললেন? আপনি জানতে চেয়েছিলেন আমার ছুটি কটায়? আমি বলিনি। আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, আপনি আসুন। আসুন না। আপনাকে তো তখন পায়ের মাপ জিজ্ঞেস করলাম, বুঝেছি বলবেন না, তাই নিজে গিয়ে যতগুলো সাইজ অ্যাভেলেবেল ছিল সব নিয়ে চলে এসেছি। দেখেন কোনটা পছন্দ হয়। আপনি চাইলে সবগুলো নিতে পারেন বা
যদি একটা নিতে চান সেটাও নিতে পারেন। সরি স্যার, আমার আসলে স্যান্ডেল দরকার নেই, আমি পরে কিনে নিব। আচ্ছা, আপনি বোধহয় বুঝতে পারছেন না, আমি অনেকক্ষণ থেকে প্রত্যেকটা দোকান তছনছ করে এগুলো নিয়ে আসছি। প্লিজ এখন ডিনাই করবেন না প্লিজ। সরি স্যার, আমি নিতে পারবো না। কেন, মানে আজব, এখন আমি এগুলোতে কি করবো? এগুলো সব ফিমেল স্যান্ডেল, রাইট? আমি তো পড়তে পারবো না, সবগুলো আপনার জন্য নিয়ে আসি। আপনি একটু দেখেন, আপনার পছন্দ হবে প্লিজ। স্যার আপনি কি করবেন সেটা তো আমি বলতে পারবো না। আচ্ছা, আপনি বারবার আমাকে স্যার স্যার কেন করছেন? আমি আপনার স্যার। সরি স্যার, আমি নিতে পারবো না। আপনি যদি এগুলো এখন না নেন আমাকে দাঁড়িয়ে থাকতে হবে, আর কোনো অপশন নেই আমাতে। স্যার আসি, স্নান করুন। আজব, আমি এতগুলো স্যান্ডেল দিয়ে কি করব? ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন, সায়েন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ, 50,000 বার অটো ইগনিশন, 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী, আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। কি যে অবস্থা সবকিছুর, দিন দিন সবকিছুর দাম বেড়েই চলেছে। চুরি ডাকাতি রাহাজানি দিন দিন বাড়ছে। শেষমেশ যে কোথায় গিয়ে দাঁড়াবে আল্লাহই জানে। জানিস মা, আমাদের আর এই দেশটার না কোনো কিছুই হবে না। মানুষের মধ্যে মায়া, মমতা, ভালোবাসা, মানবতা কোনো কিছুই নেই। আজকে একটা খবরে দেখলাম একটি মেয়ের হাসপাতালের দরজায় ডেলিভারি হয়েছে, টাকা ছিল না বলে ভর্তি হয়নি। এটাই তো স্বাভাবিক বাবা, টাকা না থাকলে কেনই বা ভর্তি করবে? এটা কেমন কথা? একজন নতুন মানুষ পৃথিবীতে আসছে, তাকে স্বাগত জানাতে হবে। একটি নতুন শিশু, একটি নতুন জীবন। এখন আর এসব কিছু ম্যাটার করে না বাবা। তোমার কাছে টাকা আছে তাহলেই তুমি মানুষ, তোমার কাছে টাকা নেই তাহলে তুমি যাচ্ছে তাই কিছু একটা। তুইও কি এভাবেই ভাবিস মা? তোমার মেয়ে একদমই এরকম ভাবে না বাবা। তুমি আমাকে যেমন ভাবে বড় করেছো আমি ঠিক তেমনটাই ভাবি। মারে, আমার সারা জীবনের সব উপার্জনের টাকা তোর মায়ের চিকিৎসার পিছনে খরচ করেছি, কিন্তু আফসোসটা কি জানিস? তোর মাকে বাঁচাতে পারিনি। ইদানিং একটা কথা সবসময় আমার মাথার মধ্যে ঘুরতে থাকে, সব টাকাগুলো যদি তোর মায়ের পিছনে খরচ না করতাম তাহলে তোকে অনেক ভালো একটা বিয়ে দিতে পারতাম। এই যে দেখলে, তুমি এখন টাকাটাকে গুরুত্ব দিচ্ছ। জানি না রে মা, সারা জীবন কি করলাম সেটার হিসাব কিছুতেই মেলাতে পারি না। এত কেন ভাবো বাবা? এই পৃথিবীতে তো আমরা এসেছি খুব অল্প সময়ের জন্য না। ডাল ভাত খেয়ে 2 বেলা পার করতে পারলেই হলো। আর আমরা বাবা মেয়ে কিন্তু সুখী মানুষের দলে, আমাদের মধ্যে কোনো চাওয়া পাওয়ার ব্যাপার নেই। কিন্তু হ্যাঁ, তুমি এখন অনেক হিসাব নিকাশ করছো, এটা কিন্তু ঘোর অন্ধকারের পূর্বাভাস। দেখা মা, শেষ পর্যন্ত আমাকে জুতার ব্যবসায়ী বানিয়ে দেওয়া হলো। এখন রাস্তায় দাঁড়িয়ে লাভ স্টোরি পড়া আর মেয়েদের স্যান্ডেল বিক্রি করে আমার কাজ। নেবেন? ভালো স্যান্ডেল, টেকসই, কম দামে নিয়ে যান না। আরো অনেকগুলো কালেকশন আছে, অনেক ভালো স্যান্ডেল। আপুরা স্যান্ডেল নেবেন? স্যান্ডেল, ভালো জুতা খুব কম দামে, ভালো স্যান্ডেল। এখানে কি করছো তুমি? হ্যাঁ, আমি কি 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 করছি? ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কি করব। গাড়ির উপর এগুলো কি? জুতা,
চপ্পলের বার্থডে না আজকে, এই জন্য অনেকগুলো জুতো অর্ডার করছি। ভাবলাম যে আমি দেওয়ার আগে একটু চেক করে দেখি সব ঠিকঠাক আছে কিনা। এগুলো তো মেয়ে মানুষের জুতা। কি বলো, মেয়ে মানুষের জুতা? ও হ্যাঁ, ও হ্যাঁ, আসলে তো এগুলো তো মেয়েদের জুতা। আমার মনে হয় তাহলে যে নেওয়ার পরে ব্যাগ সুইচ হয়ে গেছে। আমি এখনই পাল্টা নিয়ে আসি, কোনো সমস্যা নেই। এটা কি? সোশিওলজি বুক। দেখি দাও। বাহ, সোশিওলজি। হারুন, জি ম্যাডাম। আবিরের ঘটনাটা কি একটু খুঁজে বের করো তো। জি ম্যাডাম। মনে পড়ে সেই রাতের কথা, তুমি আমি। কিরে, প্রেমে পড়েছিস? সত্যি সত্যি প্রেম নাকি মিথ্যা মিথ্যা? সত্যি সত্যি। রাতে ঘুমাতে পারি না জানিস, যখনই চোখ বন্ধ করি তখনই চোখে পড়ে পিচ ঢালা রাস্তা, শিউলি ফুল, ছেঁড়া স্যান্ডেল। শিল্পপতির মেয়ে নাকি আন্টির কোনো বিজনেস পার্টনারের মেয়ে? কোনোটাই না, একদম নর্মাল একটা মেয়ে। নদীর মতো হাসি আর শীতের সকালে শিশিরের মতো তার দাঁত। নদীর মতো চোখ, শীতের সকালে শিশিরের মতো হাসি। কি ব্যাপার, তুই হাসছিস কেন? মানে কষ্টে হাসতেছি। নদীর মতো চোখ, শীতের সকালে শিশিরের মতো হাসি, ছেঁড়া স্যান্ডেল, পিচ ঢালা রাস্তা, এটা যখন আন্টি জানবে না তোরে যে কোন দিক দিয়ে দিবে সেটা ভাবতেছি। আরে ধুর, কিছুই করতে পারবে না। শোন, তোকে একটা কথা বলি। এই যে পুরোটা পৃথিবী দেখছিস না, এই পৃথিবীর ভালোবাসার যে শক্তি, আমার মার সেই শক্তি নাই, বুঝছিস? কিছুই করতে পারবে না। শুক্র শুক্র 2 দিন হইছে কমিক পড়া বাদ দিছস। তোরে নাক চাপলে এখনো দুধ বের হয়। এসব প্রেম ভালোবাসা এক মাথায় নিস না, বুঝছিস? আর এইসব ঘটনা যদি আন্টি জানে না, তোরে কাইটটা কাউয়া দিয়ে খাওয়াই ফেলবে। চপল, একটা কথা বলি, তুই আমার জীবনের এমন একটা মানুষ যে আমার সব সিচুয়েশন আমার সাথে ছিলি। আজকে যখন একটা মানুষকে নিয়ে আমি এতটা ভাবছি, আমি চোখ বন্ধ করে একটা মানুষকে দেখতে পাচ্ছি, ঠিক এই মুহূর্তে এসে তুই এসব কথা না বললেও তো পারতি, রাইট? শোন, তুই যা ভাববি ভাব, কিন্তু আমি যেটা বুঝি তুই সেটা বুঝিস না। আমি যেটা দেখি সেটাও না তুই দেখিস না। এটার কারণ কি জানিস? আমি মধ্যবিত্ত ঘরের ছেলে, তোর না কিচ্ছু হবে না। কিন্তু তুই যে মেয়েটারে ভালোবাসিস, ওই মেয়েটারে তোর মা একেবারে জাহান্নাম করে ফেলবে। এসব প্রেম ভালোবাসা বাদ দে বন্ধু। আমার আম্মু আমাকে বলে বিজনেসম্যান হতে, কিন্তু আজকে প্রায় 3 দিন হয়ে গেল আমি এখনো একটা জুতো বিক্রি করতে পারিনি। কিছু বুঝি আর না বুঝি, এতটুকু বুঝে গেছি, আমাকে দিয়ে ব্যবসা হবে না। কত করে বিক্রি করছো? 10 টাকা পিস। জোড়া কত? জোড়া 20 টাকা। আপনাকে দিয়ে আসলেই
ব্যবসা হবে না, আপনি অন্য কিছু ট্রাই করতে পারেন। আমি অন্য কিছু করার চেষ্টাতেই আছি। আমি কাজের কথা বলছিলাম। আর আমি বলছি এক টুকরা মসৃণ কাচের কথা, যে কাচের টুকরোর উপর কোনো এক নক্ষত্রের আলো এসে চকচক করছে। আপনি ভুল করছেন। আমি এই ভুল বারবার করতে চাই। আমার পায়ের সাইজ 36। 36 না? একটা মিনিট। 36। মালা 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 মুক্তার মালা, কম দামে ভালো মালা, একটা কিনলে আরেকটা ফ্রি মালা। মালা কি করছেন এসব? কি করছি? ব্যবসা, বিজনেস। মানে হয়েছে কি, আমার আগের যে ব্যবসাটা ছিল ওটা লস হয়েছে, এই জন্য এটা করছি। কেন করছেন? খুব সুন্দর, একদম ওভার দ্য স্কাই। জি জি, কি বলছেন? বলছিলাম সুন্দর মানিয়েছে। স্যান্ডেল, আপনি একটা মুক্তার মালা নেন না, এখনো একটাও বিক্রি হয়নি, এটা আপনার ড্রেসের সাথে একদম ম্যাচ করবে। শুনুন আবির সাহেব, পরে সব কথা পরে হবে, কিন্তু খালি গলায় মুক্তার মালাটা বেশি প্রয়োজন। একটা আকাশের কাছে গিয়েছিল, আকাশ বলল আজ আমি না, তুমি মেঘের কাছে যাও। একটা মেঘের কাছে গিয়েছিলাম, মেঘ বলল আজ আমি না, তুমি সমুদ্রের কাছে যাও। আমি সমুদ্রের কাছেও গিয়েছিলাম, সমুদ্র বলল আজ আমি না, তুমি। এসব কেন করছেন? নক্ষত্রের গলায় মালা পরাচ্ছি, হাজার বর্ষার জল এক করে আলতা বানাচ্ছি, আর এক রাতের অপেক্ষা করছি যে রাতে বিশাল এক চাঁদ উঠবে, আর আমি আমার নক্ষত্রের পায়ে আলতা পরাবো, লাল টকটকে আলতা।
মুসাইবা, তুমি কি জানো আমার রাতে ঘুম আসে না? নুসাইবা, নুসাইবা, সত্যি আমার রাতে ঘুম হয় না। জি বলো। আবির স্যার কার্ড থেকে টাকা তুলে 21,000 টাকার স্যান্ডেল আর 17,000 টাকার মুক্তমালা কিনেছে। কার জন্য কিনেছে কিছু জানো? ম্যাডাম, মেয়েটার নাম নুসাইবা, বাবা সরকারি চাকরি করতো, মা নেই, ক্যান্সারে মারা গেছে। দুইজনের পরিবার। আর মেয়েটি একটা কোম্পানিতে রিসেপশনিস্টে চাকরি করে। কোন কোম্পানির? ম্যাডাম, রাফাত স্যারের অফিসে চাকরি করে। একটা কোম্পানিতে চাকরি করে বললে কেন? রাফাতের অফিসে চাকরি করে সেটা বললেই পারতে। বাসার ঠিকানা জানো? জি ম্যাডাম, জানি। ওকে। কি ব্যাপার আম্মু, তুমি আমার রুমে কিছু বলবে? তোমার পাসপোর্ট অ্যান্ড টিকিট। কি কি বলছে এগুলো? হঠাৎ করে টিকিট? পরশু 7টায় তোমার ফ্লাইট। বাবার কাছ থেকে ঘুরে আসো। আই এম সরি আম্মু, আই এম নট গোয়িং এনিওয়্যার। আমার এখানে কিছু কাজ আছে। বাহ, আবির মায়ের মুখের উপর কথা বলতেও শিখে গেছো। কিন্তু পরশু ভোর 5টায় তোমার রিপোর্টিং, 7টায় ফ্লাইট। সব গুছিয়ে রাখবে, আমি তোমাকে সি অফ করতে যাব। দাঁড়ান, আপনি কি আমাকে ইগনোর করছেন? আমার রাস্তাটা ছাড়ুন, আমার দেরি হয়ে যাচ্ছে। আমাকে আপনার পছন্দ না? আপনি আমার রাস্তাটা ছাড়ুন, আমার দেরি হয়ে যাচ্ছে। মুসাইবা, আপনি কি জানেন আমি আপনাকে প্রচন্ড ভালোবাসি? ভালোবাসা? ভালোবাসে বললেই ভালোবাসা হয়ে যায়? আমি খুব নিম্ন ঘরের একটা মেয়ে। আপনার সাথে আমার ভালোবাসা হয় না। আপনি শুধু প্লিজ আমার একটা কথার উত্তর দেন। আপনি কি আমাকে পছন্দ করেন? আমাকে বিরক্ত করবেন না আপনি। আমার আর আমার বাবার এই পৃথিবীতে কেউ নেই। আমার অনেক অসহায়। আপনাদের মতো অনেক টাকা আমাদের নেই, আপনাদের মতো
ক্ষমতা আমাদের নেই। বিপদে পড়লে একটা মানুষ ডাক দিব, ওই মানুষটা পর্যন্ত। জীবনটা আমার কাছে কোনো খেলা না। আমার রাস্তাটা ছাড়ুন, আমার দেরি হয়ে যাচ্ছে। একবার যে চোখে আমি নিজেকে দেখতে পেরেছি, আমি কখনো সেই চোখকে আমার চোখের আড়াল হতে দিব না। কে? ম্যাডাম আসছে, আপনার সাথে একটু কথা বলতে চান। আপনাকে দেখতে এলাম। শুনেছি আপনি অসুস্থ। কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। চেনা জানার জন্যই তো আসলাম। কিছুদিনের মধ্যে আত্মীয় হবেন ভাবছেন? আত্মীয়? বাহ, মানি প্লান্ট। শুনেছি মানি প্লান্ট ঘরে থাকলে অনেক টাকা পয়সা আসে। আমি ঠিক জানি না, নুসাইবা রেখেছে। আরো কিছু আনিয়ে রাখতে বলবেন। যত মানি প্লান্ট তত টাকা। আপনাদের টাকার খুব দরকার হয়ে পড়েছে, বুঝতে পারছি। আপনার কথাটা ঠিক বুঝলাম না। না বুঝার ভান করলে তো চলবে না। একটা বাচ্চা মেয়ে এত কিছু বুঝে, আপনি বুঝতে পারেন না? ধনির দুলালের পিছনে বাচ্চা একটা মেয়েকে লেলিয়ে দিয়ে না বুঝার ভান করলে তো চলবে না। ধনির দুলাল, মেয়েকে লেলিয়ে দেয়া, একটু আমাকে খোলসা করে বলবেন কি বলতে চাচ্ছেন আপনি? তোর মতো 2 টাকার মানুষের কাছে খোলাসা করে বলার সময় নেই আমার। আমি আবিরের মা, এখনো বেঁচে আছি। আজ রাতের মধ্যে শহর ছেড়ে বহু দূরে, যেন আমার ছেলেটা তোর মেয়েকে স্বপ্নেও খুঁজে না পায়। তা না হলে তোদের বাপ মেয়েকে গুম করে ফেলতে। এখানে কিছু মিষ্টির প্যাকেট আছে, এক্সপেন্সিভ। ইচ্ছে করেই খালি প্যাকেট এনেছি, কারণ আমি জানি সবার পেটে সবকিছু হজম হয় না। তুমি নুসাইবা? বাহ, কি মিষ্টি দেখতে তুমি। আমার ছেলের পছন্দ আছে বলতে হয়। আপনারা? তোমার বাবার সাথে কথা হয়েছে অনেকক্ষণ। খুব ভালো মানুষ। যাও, ঘরে যাও, সারাদিন অফিস করে এসেছেন। আচ্ছা, তোমার স্যালারি জানি কত? 10,000 নাকি 12?
কিছু মিষ্টির প্যাকেট দিয়ে গেছে। এগুলো নাকি খুব এক্সপেন্সিভ, কিন্তু প্যাকেটগুলো খালি। সবার পেটে নাকি সবকিছু সহ্য হয় না। কাল ভোরে তোমার ফ্লাইট, তুমি এখনো কিছুই গুছাওনি। আমি তোমাকে একবার বলেছি মা, আই এম নট গোয়িং এনিওয়্যার। আবির, তুমি এখনো অনেক ছোট। আমি তোমাকে বুঝিয়ে বললেই তুমি বুঝবে না, সেটা আমি জানি। কিন্তু জীবন মানেই তো শুধুই জীবন না, তার সাথে আছে স্ট্যাটাস, রিলেটিভ, সোসাইটি, আরো অনেক কিছু। আমি এখন তোমাকে বললাম যে তুমি এখনই সব কিছু গুছিয়ে ফেলো, তুমি আমাকে বলবে না, রাইট? রাইট। একদম বাবার মতো হয়েছে, চোখ সব সময় নিচের দিকেই থাকে। হারুন, নিয়ে যাও। মামা এটা ঠিক হচ্ছে না, আমি কিন্তু পুলিশ ডাকবো। আরে ছাড়েন না প্লিজ, কি করছেন আপনারা, ছাড়েন। ট্রিটমেন্ট চলবে মাত্র 2.5 মাস, দেখতে দেখতে চলে যাবে। আমি তো এডিক্টেড না, আমাকে কিসে ট্রিটমেন্ট দিচ্ছেন আপনারা? আসলে ট্রিটমেন্ট বললে ভুল হবে, আসলে আপনাকে এখানে থাকতে হবে, আপনার মায়ের অর্ডার। আমার মতো একজন সুস্থ মানুষকে রিহ্যাবে আটকে রাখবেন, এইটা কি পসিবল? সম্ভবকে অসম্ভব করার, অসম্ভবকে সম্ভব করা টাকার কাজ। আগে টাকার ক্ষমতার কাছে বহু আগেই আমরা হেরে গেছি। আমি কি আরেকটা কথা জিজ্ঞেস করতে পারি? অবশ্যই। আমাকে এখানে আটকে রাখার কারণ কি? নুসাইবা, আপনার মা হয়তো এতক্ষণে বাবা মেয়েকে জ্যান্ত পুঁতে ফেলেছে। আমি কি আপনাকে বলেছি আমার হেল্প লাগবে? মাঝে মধ্যে এমনিও চলে আসে। আজও আমি এতগুলো স্যান্ডেল দিয়ে কি করব? কম দামে আরো অনেকগুলো কালেকশন আছে। একটা কিনলে আরেকটা ফ্রি, মালা মালা। আমাকে বিরক্ত করবেন না আপনি।